আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মাদ্রাসার পাশের খালি প্লটের ভেতরে আমি কিছু টমেটো গাছ লাগিয়েছি। আলামিন ভাই, টমেটো চারাগুলো একটু দেখাতে পারেন আমাদের সম্মানিত ফেসবুকের বন্ধুদেরকে, যে এখানে হাইব্রিড আ জাতের ছোট, ছোট চারা লাগিয়েছিলাম মাস দেড়েক আগে। আপনারা দেখেন মাশাআল্লাহ এগুলা পরিচর্যার কারণে নিয়মিত পানি, সার এমনকি ভিটামিন, কীটনাশক ব্যবহারের কারণে চারাগুলো কত সতেজ হয়ে বড় হয়েছে। ক্যামেরা একটু এদিকে নিয়ে আসেন, যে এখানে মাশাআল্লাহ টমেটোর ফলন এসেছে, ফল ধরেছে, ছোট, ছোট টমেটো, এবং কি অন্যান্য যে গাছগুলো আছে এই গাছগুলোর ভেতরেও নিয়মিতভাবে ঝাঁক বেঁধে ফুল এসেছে। আ সর্বোপরি হচ্ছে এই জমিটাতে আমরা কয়দিন আগে হচ্ছে লাল শাক বুনেছিলাম। লাল শাকের লাল শাক এবং ধনিয়ার পরে আমরা এখানে আর লাল শাক লাগাইনি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আরো বেগুনের চারা লাগিয়েছি। আলামিন ভাই, দর্শকদেরকে দেখার সুযোগ দেন। এটা হচ্ছে বেগুনের চারা। এই চারাগুলো হাইব্রিড, খুব অল্প দিনের ভিতরেই অনেক বড় হয়েছে। তো পরবর্তীতে এখানে লাল শাক তুলে ফেলার পরে এখানে দেখেন যে আমরা ছোট ছোট আরো হাইব্রিডের চারা লাগিয়েছি। ইনশাল্লাহ 1 মাসের মধ্যেই এই চারাগুলো এইগুলোর মতো ফলন দেবে। আমি আপনাদেরকে আরো কিছু চারা দেখাচ্ছি, যে চারাগুলো যত্নের কারণে 1.5 মাসের মধ্যেই কত বড় হয়েছে। আপনি এই চারাটা দেখেন, অনেক সুন্দর ফলন হচ্ছে। এটার ভিতরে অনেক সুন্দর ফল এসেছে, ফলন এসেছে। টমেটো গুলা দেখতে পারেন যে ঝাঁক বেঁধে টমেটো ধরেছে। আশা করা যায় খুব অল্প দিনের ভিতরে এই টমেটো গুলা খেতে পারবো। এরপরে আরেকটা টমেটো গাছ দেখেন, এখানে টমেটো অলরেডি বড় হয়ে গেছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা নিয়ামত, যে কৃষি জমি হোক অথবা আবাদি জমি হোক, খালি জমি হোক, এগুলোকে ফেলে রাখতে নেই। ফেলে রাখলেই আসলে বিপত্তি। এই যে এতগুলো টমেটো গাছ, প্রায় 120টা টমেটো গাছ এখানে আছে, ডাবল ডাবল লাগানো, ছোট বড় মিলিয়ে প্রায় 200 হবে। তো এই টমেটো গাছগুলো থেকে যদি আমরা 1 কেজি করেও টমেটো পাই, তাহলে কিন্তু 200 কেজি টমেটো হবে। আর এই 200 কেজি টমেটোর মাধ্যমে কতগুলো পরিবারের চাহিদা নিবারণ হবে চিন্তা করেন। আর বেগুনগুলো লাগিয়েছি, এই বেগুনগুলো থেকেও যদি ফলন আসে, তাহলে ইনশাল্লাহ আশা করব যে এটার মাধ্যমে আমরা অনেকদিন যাবৎ সবজি খেতে পারবো। তো আমাদের এই যে জমিটা খুবই শক্ত জমি, উর্বর জমি না। আমরা পরিচর্যার মাধ্যমে কুপিয়ে ঠিক করেছি। আপনারা দেখেন, এটা হচ্ছে আমার মাদ্রাসা বিল্ডিং। এই মাদ্রাসা বিল্ডিং এর পাশে হচ্ছে অনেকগুলো আমরা কলা গাছ লাগিয়েছি। কলা গাছগুলো থেকে কলাও আমরা খেয়েছি। পেঁপে গাছ লাগিয়েছি, সিম গাছ লাগিয়েছি। আর এখানে সর্বশেষ হচ্ছে আমরা এই যে শক্ত অনুর্বর পাইলিং করা জায়গার মধ্যে মাটি কুপিয়ে সার দিয়ে গোবর পচিয়ে এই মাটিটাকে মোটামুটি আমরা উর্বর করেছি, যার কারণে এখানে ফলন আসছে। আমরা হচ্ছে এখানে আবার লাউ গাছ লাগিয়েছি, ওই পাশে করল্লা গাছ লাগিয়েছি, ওই পাশেও লাউ গাছ লাগিয়েছি, মিষ্টি কুমড়া গাছ লাগিয়েছি। ইনশাল্লাহ আশা করি অল্প সময়ের মধ্যেই আমি ধারণা করছি যে আগামী 1 মাস অথবা 1.5 মাসের মধ্যেই এখানে ভরপুর হয়ে যাবে গাছে পাতাতে সৌন্দর্য ইনশাআল্লাহ। তো আমি নিয়মিত এখানে আসি, আসার পরে হচ্ছে দেখভাল করি, বাচ্চাদেরকে দিয়ে পানি দেওয়াই, নিজেও পানি দেই। গতকালকেও প্রত্যেকটা চারাতে ভিটামিন দিয়েছি। তো সকলের প্রতি অনুরোধ, আমরা যারা ঢাকায় থাকি অথবা শহরে জীবন আমাদের তো আসলে চাষাবাদের সাথে সম্পৃক্ততার কোনো সুযোগ নেই, কিন্তু যাদের যতটুকু সুযোগ আছে, বাড়ির আঙিনায়, বাড়ির পাশে খালি প্লটে যদি চাষাবাদের সুযোগ থাকে, যে কাউকে দিয়ে আপনি চাষাবাদ শুরু করে দিতে পারেন। এরপরে হচ্ছে আপনারা বাড়ির আঙিনার পাশাপাশি বাড়ির ছাদে, বাসার বারান্দায় এবং কি আশেপাশে সব জায়গায় ইনশাল্লাহ আপনারা চাষাবাদ শুরু করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দান করবেন। তো সকলকে অভিনন্দন জানাচ্ছি, জাযাকাল্লাহ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কৃষির সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।